তুই তুই আমার সঙ্গে লুকোচুরি খেলছিস? কিরে, তুই এখন আবার এগুলো নিয়ে বসলি? তোকে বললাম না পরে দেখিস। দূর, কাল রাত থেকে বলছি আমার ঘুম আসছে না, কখন এগুলো দেখবো। খুব মজায় আছিস না? লোকজন আসছে আর গিফট দিয়ে যাচ্ছে। মা, আমাদের এই কজনই লোকজন না আরো আছে? আছে আরো যারা আসতে পারেনি। ওরা আর আসবে না আমাকে দেখতে? আসবে হয়তো কোনোদিন। সেদিন তো আর খাওয়া দাওয়া হবে না, ওরা আমার জন্য গিফট আনবে। আনবে হয়তো। ওরা কবে আসবে মা? তার আগে একটা কথা বলতো, তোর এই ঠাকুমা তীর্থ থেকে কবে ফিরবে? ঠাকুমা তীর্থে গেছে নাকি? ঠাকুমা তো বাড়িতেই আছে। তুই যে বললি ঠাকুমা তীর্থে গেছে। ও ও হ্যাঁ, গেছে তো। আমি ভেবেছি তুমি এই বাড়ির ঠাকুমার কথা বলছো, তাই। এই বাড়ির ঠাকুমার কথা তোকে জিজ্ঞেস করবো কেন? তোর ওই ঠাকুমা ফিরবে কবে? ঠাকুমা ঠাকুমা তো আর ফিরবে না। ফিরবে না কেন? তা তো আমি জানি না। ঠাকুমা তো আমায় বলেছিল যেখানে যাচ্ছে সেখান থেকে আর ফিরবে না। সেদিনই তো বলেছিল যে আমি তো তোকে চুরি করেছিলাম, পাপ করেছি, সেই পাপ খণ্ডাতেই তীর্থে গেছে, ঠাকুরের পায়ে নিজেকে সঁপে দিল। আর পিছুবার দরকার নেই ছিল। ঠাকুমা তোর দিকে এগোবে না। কেন? ঠাকুমার কি হয়েছে মাসি? বুঝতে পারছিস না? তোর ঠাকুমা মরে গেছে। না মাসি, না, ঠাকুমার কিচ্ছু হয়নি। তুমি কথা বলো না, ঠাকুমা ঠিক তোমার সঙ্গে কথা বলবে। ডাক্তার তো বলেছে ফুলকি এলেই ঠাকুমা ঠিক হয়ে যাবে। ফুলকিকে তো ঠাকুমা দেখলো। মাসি, তুমি যাও না, তুমি একবার ডাক্তারের কাছে যাও না। ঠাকুমা অজ্ঞান হয়ে গেছে, ডাক্তার এলেই ঠাকুমার জ্ঞান ফিরে আসবে। কোনো লাভ নেই রে মা, ঠাকুমা আর সারা দেবে না। দেবে মাসি,
আমি তো ডাকছি। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা, তোমার ফুলকি ভালো আছে ঠাকুমা? খুব ভালো আছে। তুমি এক্ষুনি ফুলকির সঙ্গে কথা বলছিলে না, ঝিলিককে ডাকতে। তুমি ঝিলিককে আশীর্বাদ দেবে। এই তো তোমার ঝিলিক, এই তো আমি। দাও আমাকে আশীর্বাদ, দাও না। ও ঠাকুমা, আমাকে আশীর্বাদ দাও না ঠাকুমা। ও ঠাকুমা, ঠাকুমা কথা বলো না। ও ঠাকুমা, ঠাকুমার কি হয়েছে? শাহরুখ, একবার যাও না, ডাক্তার দিকে নিয়ে আসো। আমি জানি ছুঁচ ফোটালে ঠাকুমা আবার কথা বলবে। কোনো লাভ নেই রে, কি হয়েছে মাসি? তোদের ঠাকুমা নেই রে টুনটুনি। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে তোমার মা তো খুব কষ্ট পাচ্ছিলেন, তাই তিনি শান্তির জায়গায় গেছেন। তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। তুমিও চলে গেলে ঠাকুমা? তুই একটিবার যাচ্ছিলি, একটিবার গিয়ে ওকে নিয়ে আয়। আমিও তো তোর মতোই কষ্ট পাচ্ছি। যা 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 যা, নিয়ে আয়। দোকানে যা, ওখানে চাবি ঝুলছে, বাক্স টাকা পয়সা যতটুকু যা আছে সব নিয়ে চলে যা। মাসি, ফুলকিকে খবর দেবো? না, থাক, ও আনন্দে আছে, ওকে আনন্দে থাকতে দাও। এবার তুই কোথায় পালাবি ফুলকি? ঠাম্মা, ঠাম্মা, তুমি কোথায়? দেখছি। এই ঝিলিক, চ না, এখানে বসে কি করছিস? চ না। ঝিলিক, চ। ঝিলিক কই? ওখানে বসে আছে। মা কি করছে বসে বসে?
আর কি হবে বসে থেকে? আমাদের তো আর কিছু করার নেই, এবার তো যা করার ওরাই করবে। ডাক, বল যাবো এবার। তুমি ডাকো মাসি, আমি অনেকবার ডাকলাম, ও কিছু শুনলো না। সত্য বাবা, ঝিলিক রে, ঝিলিক। মাসি, আমি ফুল কিনে সাজলে ঠাকুমা মরতো না, তাই না? হা ভগবান, এই দেখো তুই তুই এখানে বসে বসে এইসব কথা ভাবছিস? হ্যাঁ, কি রে তুই? ঠায় তাকিয়ে আছে ওদিকে, কি দেখছিস মা? তো আর থাকিস না, চ। এবার ওরা মুখে আগুন দেবে, সেটা দেখতে তো ভাল লাগবে না মা, তোর খুব কষ্ট হবে। চ আমার সঙ্গে। না মাসি, কষ্ট পাবো না, আমি আর কষ্ট পাবো না। আগেও দেখেছি, পরেও দেখবো। আমি যাকেই ভালোবাসতাম সেই মরে যেত আগুনে পুড়ে। আমি দেখবই, আমি দেখবই। কেন এসব কথা বলছিস ছিলি? এভাবে ভাবতে না। আমাকে দেখ, আমার কি হয়েছে? আমি তো ভালো আছি, আমি তোকে ভালোবাসি না? আমি তো তোকে কত ভালোবাসি। না মাসি, না, তুমি আমাকে ভালোবেসো না। তাহলে তাহলে তুমিও ও মা, কেন বলছিস ওখান? এত কষ্ট পেতে নে মা। আরে ঠাকুমা মরে গেছে বলে যে এত কষ্ট পাচ্ছিস, এটা ভেবে দেখ দেখি, বুড়ি বেঁচে থাকলে আরো কত কষ্ট পেত, আরো কত ধাক্কা পেতে হতো ওকে। তার থেকে যে বুড়ি চলে গেছে অনেক ভালো হয়েছে না বল? হ্যাঁ, অনেক ভালো হয়েছে না? লক্ষ্মী মা, আমার মন কেমন করে না। চল চল আমরা যাই। হ্যাঁ, না মাসি, আমাকে জোর করো না। আমার কথা শোন না ঝিলিক, চ না। বললাম তো যাবো না। সত্যি যাবি না? না, যাস না, যা পারিস কর। আমার কথা কোনোদিনও তো শুনলি না, আজও শুনিস না। দেখ কি করবি, দেখ। চল রে, আমরা যাই। মাসি, হ্যাঁ, ঝিলিক একা থাকবে? চাইছে না তো যেতে, থাক। বেশি জোর করলে আবার। চ আমরা যাই, আমাদের যেতে দেখে যদি আসে একটু পরে। চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। ঝিলিক না?
ধরলে? বারে খুঁজে খুঁজে। এবার কিন্তু আমি লুকাবো, হ্যাঁ? চোখ বন্ধ কর। না না, এখানে না, উঠোনের মাঝখানে গিয়ে যা। ওখানে অন্ধকার। আচ্ছা, খুব চালাক না? আমি লোকাবার তুমি দেখবে? যা ওখানে গিয়ে দাঁড়া। না না, আমি এখানে দাঁড়াচ্ছি। হলো হলো আমি চোখ খুলছি। কিরে, তুই এখানে কি করছিস? হ্যাঁ, ভাই রাউন্ডটা দাও তো। তো ফুলকির ঠাকুমা, এই বুড়ি তো আমাদের বাড়িতে ফুলকিকে দিয়ে গিয়েছিল, আর একে পোড়াতে এসছে ছিলি। তার মানে আমি ঠিকই ধরেছি, ছিলিকি ফুলকিকে ওই বাড়িতে পাঠিয়েছে। না ভাই, তুমি জ্বালাও। হ্যাঁ, আমি বরঞ্চ অন্য আরেকজনকে জ্বালাই। ঝিলিক। শুধু আমাকে বল, তুই কি করে জানলি যে তুই মেলা থেকে চুরি হয়ে গিয়েছিলি? চোরকি থেকে বল, কি করে জানলি? চুপ 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 করে বল, আমি কাউকে বলবো না, শুধু কেউ জানবে না, শুধু আমি জানবো। বল। আমার মনে ছিল। বল, সত্যি কথা বল। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।